আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের জরিপ হয়। আমরা বিগত বেশ কয়েকদিন যাবৎ দেখছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান নানা জরিপ আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই জরিপগুলোতে কোনো ক্ষেত্রে বাংলাদেশের জামাত ইসলাম মোটামুটি একটি ভালো অবস্থানে, আবার কোনো সময় আমরা দেখেছিলাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে আছেন। তবে এই নির্বাচনটিতে যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে সেরকম একটি আভাস কিন্তু পাওয়া যাচ্ছিল। তবে সদ্য সিআরএফ একটি জরিপ প্রকাশ করেছেন। সেই জরিপটিতে যে অনেকগুলো চমকপ্রদ তথ্য তারা সামনে এনেছেন। এখানে বিএনপি এবং জামাত এই দুটি দল ভার্সাস যে একটি কঠিন লড়াই হতে যাচ্ছে, এবং এই জরিপে সিআরএফ যে জরিপটি প্রকাশ করেছেন সেই জায়গায় আওয়ামী লীগের যে ভোট, সেই ভোটটি কোন কোন দলে যাবে এবং কত শতাংশ ভোট তারা কোন দলকে দিতে চান, এই সকল তথ্যগুলো কিন্তু এই জরিপটিতে তারা সামনে এনেছেন। এবং বাংলাদেশের এই মুহূর্তে যে ভোটাররা আছেন সেই ভোটারদের 92% যে ভোটার তারা সবাই কিন্তু ভোট দিতে আগ্রহী এবং তারা ভোট দিতে যাবেন। তবে এই জায়গায় তারা সবচেয়ে আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে 67.0% ভোটার তারা দুর্নীতির বিরুদ্ধে এবারের নির্বাচনে অবস্থান নিবেন। আমরা যদি তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে সরাসরি দেখি, তারা বলছেন যে এবার যে নির্বাচন, সেই নির্বাচনের তরুণ ভোটারদের 37.4% ভোটার যাবে জামাত ইসলামের পক্ষে, আর 27.0% ভোটার বিএনপিকে ভোট দিবেন, 17% ভোটার এনসিপিকে ভোট দেওয়ার বিষয়ে জানিয়েছেন। এছাড়াও 18.6% ভোটার এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। আমরা যদি প্রাথমিক এই তথ্য দেখি, সেই জায়গায় কিন্তু জামাত ইসলাম একটি ভালো অবস্থানে আছে তরুণ ভোটারদের কাছে। তারা 37.4% ভোট পেতে যাচ্ছেন তরুণ ভোটাররা। এই তরুণ ভোটাররাই কিন্তু এই নির্বাচনে গেম চেঞ্জার হবে। আর গেম চেঞ্জারের আরেকটি বিষয় হচ্ছে নারী ভোটার। আর তৃতীয় যে অংশটি, সেটা হচ্ছে প্রবাসী ভোট, যারা আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছি। তো পোস্টাল ব্যালটের বিষয়ে আমি আগামীকাল একটি ভিডিও বানাবো। আমার এই যে নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া সহ নিউ ইয়র্কের অনেক জায়গায়, সৌদি, দুবাই, মালয়েশিয়া প্রবাসীদের সাথে কথাবার্তা হয়েছে। সেই জায়গায় আমি যে তথ্যগুলো পেয়েছি সেটা আমি দিব। তবে আজকে সিআরএফের যে জরিপ, সেই জায়গায় তারা বলছেন যে আওয়ামী লীগের যে ভোট, সেই ভোটের মধ্যে কোন শতাংশ বা কত শতাংশ কোন পক্ষে যাবে। এই জায়গায় তারা বলছেন যে 48.2% ভোট, মানে আওয়ামী লীগের ভোট, এটা বিএনপিতে যাবে। আর 29.9% আওয়ামী লীগের ভোট, সেটা জামাতকে তারা ভোট দিবেন। অন্যদিকে 13% যে আওয়ামী লীগের ভোট আছে, সেই ভোটটি মানে অন্যান্য দলে যাবে। তো আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এই নির্বাচনে ভোট না দিতে যাওয়ার কথা বলেছেন, ক্যাম্পেইন করছেন। কিন্তু ভোটাররা কিন্তু এবার যেহেতু একটা নিরপেক্ষ ভোট হচ্ছে, আপনারা জানেন যে 2014, 18 এবং 24-এ যে নির্বাচনগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেই সময় কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার তারাও কিন্তু ভোট দিতে যেতে পারেনি, তাদের ভোটও আওয়ামী লীগেররা নেয় নাই। সুতরাং ভোটার যারা, তারা কিন্তু এই যে ভোটে একটা ভোট দিতে চান, নির্বাচন কেন্দ্রে যে তার নিজের যে ভোটের অধিকার, সেটা তারা দিতে চান। সেই জন্যই আওয়ামী লীগের ভোটাররাও এবার ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। আওয়ামী লীগ বা পতিত শেখ হাসিনা বা তারা যাই বলুক না কেন, সেটা তারা মানছেন না। এখানে যেটা আরও তারা বলছেন যে, আমি প্রথমে যে বিষয়টি বলেছিলাম যে গ্রহণকারী এই ভোটে বা এই যে জরিপে যে ভোটাররা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে 67.3% ভোটার দুর্নীতির বিরুদ্ধে তারা একটা অবস্থান নেবেন, বা যারা দুর্নীতির বিরুদ্ধে যাদের কঠিন অবস্থান, তাদেরকে ভোট দিবেন হচ্ছে 67.3%। আবার একই সঙ্গে এই জায়গায় আরও বলছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কারা যোগ্য, সেই বিষয়ে বিবেচনা নিয়েই ভোট দিবেন 63.4% ভোটার। এখন দেখুন, অনেক ফ্যামিলি আছে যারা মানে অল্প আয় রোজগার, তাদের তো একটা চাওয়া পাওয়া থাকে। তো সেই জায়গায় যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন, এরকম ভোটাররা কিন্তু 63.4% ভোটার এই বিষয়গুলো বিবেচনা করে তারা ভোট দেওয়ার কথা বলছেন। অন্যদিকে উন্নয়ন বিষয় নিয়ে ভাবছেন
মানে উন্নয়ন, বাংলাদেশের উন্নয়নটা কিভাবে হবে, কি করবে, উন্নয়ন পরিকল্পনা কি, কোন দলের, সেই বিষয়গুলো বিবেচনা করে 55.4% ভোট দিবেন। আবার এই জায়গায় অনেক ইয়াং যেহেতু ভোটার আছে, তাদের আবার চাকরি বাকরি পাওয়ার একটি বিষয় আছে। তো সেই জায়গায় চাকরির প্রতিশ্রুতি ও নিরপেক্ষতা নিশ্চিতের বিষয় নিয়ে ভাবছেন 53% ভোটার। আপনারা বুঝতেই পারছেন যে এই যে কোটা আন্দোলন হয়েছিল চাকরি নিয়ে, সেই কোটা আন্দোলনকে ঘিরেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সুতরাং যারা ইয়াং, যারা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে বের হচ্ছেন বা যারা পড়ালেখা করেন, তো তারা এটা বিবেচনা করছেন যে চাকরির বিষয়ে যারা নিরপেক্ষতা এবং যারা প্রতিশ্রুতি দিবেন, ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, তাদের জায়গায় 53% মানুষ এই অংশটা সেই বিষয়টি বিবেচনা করে ভোট দিবেন। এছাড়াও নিরাপত্তা ও ধর্মীয় বিষয় নিয়ে ভাবেন যথাক্রমে 51% এবং 35.9% ভোটার। তো অনেক, বাংলাদেশে যেহেতু একটি ধর্মভীরু রাষ্ট্র, যদিও বাংলাদেশের মানুষ নামাজ রোজা করলে আবার এটা মানে না। যদি ধর্মের 100% মানতো, তাইলে তো আর এই যে দুর্নীতি হইতো না, সন্ত্রাসী, চাঁদাবাজি এইসব হইতো না। তো তারপরও এই ধর্মের বিষয়টি মানে বিবেচনা করে প্রায় 51% ভোটার ভোট দিবেন। আবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রায় 35.9% ভোটার ভোট দিবেন। তো এই জায়গায় যেই জরিপ প্রতিষ্ঠান সিআরএফ, তারা বলছেন যে 30.4% ভোটার মার্কা দেখে ভোট দিবেন। তো বাংলাদেশে এই যে বিএনপি, ধানের শীষ, দাঁড়িপাল্লা, জামাত ইসলাম এবং নৌকা হচ্ছে আওয়ামী লীগ। তো এখন যেহেতু নৌকা নাই, এখন ধানের শীষ এবং এই দাঁড়িপাল্লা, এই প্রতীক দেখে 30% মানুষ ভোট দিবেন। আবার ভালো 30.2% প্রার্থী যোগ্যতা দেখে ভোট দিবেন হচ্ছে 30.2% ভোটার। তো এখন কিন্তু তারা যেই জরিপটি দেখিয়েছেন মানে চমৎকার। আমার কাছে এই যাবৎকালে যতগুলো জরিপ দেখেছি, সেই জায়গায় কিন্তু এই বিষয়গুলো কিন্তু সামনে আনা হয়নি। তো আমরা যেটা দেখলাম যে এবার নির্বাচনে মোটামুটি যদি বলি যে তরুণরা ভোট দিতে আগ্রহী 37.4%, সেটা হচ্ছে জামাতকে তারা ভোট দিবেন। বিএনপিকে ভোট দিচ্ছেন 27.27% ভোটার এবং এনসিপিকে দিবেন 17% ভোটার। এটা কিন্তু বিএনপির জন্য একটা অ্যালার্মিং বিষয়। তরুণ ভোটাররা জামাতের দিকে ঝুঁকে পড়েছে এবং যোগ্যতা দেখে ভোট দিবেন 30.2% ভোটার। দল ও প্রার্থী উভয়কে বিবেচনা করে 33.2% ভোটার ভোট দিবেন। আর এই জায়গায় আবারও বলি যে আওয়ামী লীগের যে ভোটার 48% ভোটার যাবে বিএনপির দখলে, 29% ভোটার যাবে জামাতের দখলে, আর 6.5% ভোটার যাবে এনসিপির দখলে। এখানে যদি তরুণ ভোটারদের এখনো 18.7% ভোটার এখনো বা 6% ভোটার এখনো সিদ্ধান্ত নেয়নি। সিআরএফ তারা একটা চমৎকার জরিপ করেছে। এই জরিপটি আগামী নির্বাচনের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি মনে করি মানে সামঞ্জস্যপূর্ণ। এবং এটা এই মুহূর্ত পর্যন্ত যে জনমত জরিপ দেখছি বা বিভিন্ন পুল দেখছি, সব কিছু দেখে যেটা মনে হচ্ছে সেটা অনেকটাই এই জরিপটার প্রতিফলন এই নির্বাচনে আসবে বলে আমি মনে করি। তবে এই জরিপটি যারা প্রকাশ করেছেন, যদি আমরা সেই জায়গা থেকে দেখি, যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ রিডিং এর অর্থনীতি বিভাগের ভিজিটিং প্রফেসর ডক্টর এম নিজাম আসাদুল্লাহ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক, অধ্যাপক নিয়াজ আবদুল্লাহ বলেন, দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কারা যোগ্য সেই বিষয়টি ভোটারদের ক্ষেত্রে বিবেচনা করবেন ভোটাররা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ফলাফল পর্যালোচনায় বোঝা যায় ভোটারদের মধ্যে শাসন ব্যবস্থা ও জবাবদিহিতার বিষয়ে প্রবল মনোযোগ রয়েছে। ভোটারদের অধিকাংশ ভোটারই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। পরিচয় ভিত্তিক ও ধর্মীয় ইস্যুর তুলনায় দুর্নীতি, অর্থনৈতিক সমস্যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। সেই ক্ষেত্রে এমন নেতৃত্বের প্রতিও দৃঢ় পছন্দ দেখিয়েছেন যারা মানুষের কথা ভাবেন এবং কার্যকর নেতৃত্ব প্রদর্শন করবেন। তো এই সমস্ত বিষয়গুলোতে দেখা যাক ভোটাররা শেষ বিচারে বিএনপিকে গ্রহণ করেন না জামাত ইসলামকে গ্রহণ করেন। তবে আমার এই জরিপটি দেখে মনে হচ্ছে যে এই জরিপটিতে জামাত ইসলাম এগিয়ে আছেন বিএনপির থেকে অনেকগুলো জায়গায়। সেই বিষয়টি আপনারা সবাই এই যে আমার আলোচনা, সেই আলোচনা থেকে অবশ্যই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।